নতুন নতুন গন্তব্যে ডানা মেলতে বহরে আকাশযান বাড়াতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন পর্যন্ত মার্কিন কোম্পানি বোয়িংয়ের উপর নির্ভরশীল হলেও এবার নতুনভাবে ইউরোপীয় কোম্পানি থেকে এয়ারবাস কেনার কথা ভাবছে এই সংস্থাটি। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ফোরামের এক মতবিনিময় সভায় বিমানের সদ্য বিদায় এমডি শফিউল আজিম কথা জানান। রাষ্ট্রীয় পতাকাবাহী ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 1972 সালের 4 জানুয়ারি যাত্রা শুরুর পর বর্তমানে 21টি বিমানের মাধ্যমে 25টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। গেল এক বছরে টরন্টো, নারিতা, গুয়াংজু, চেন্নাইয়ে নতুন করে পাখা মেলেছে বিমান। নতুন আরও রুটে ফ্লাইট চালাতে নতুন বিমান কিনতে চায় সংস্থাটি। বিমান বাংলাদেশের বহরে বোয়িং কোম্পানির উড়োজাহাজ 16টি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এবং যাত্রীদের ভিন্ন মাত্রার বহরের সেবা দিতে এবার এয়ারবাসের দিকে ঝুঁকছে বিমান, যদিও এর আগে এয়ারবাসের প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছিল সংস্থাটি। এয়ারবাসের সাথে আমাদের কেনার যে প্রক্রিয়া চলছে এটি একেবারেই যে সিস্টেম আছে, যে প্রসেস আছে, আমাদের যে পলিসি আছে সেটা অনুসরণ করেই হচ্ছে। সুতরাং এখানে ব্যত্যয়ের কোনো সুযোগ নেই। বিমান অলাভজনক প্রতিষ্ঠান, চারপাশে যে সমালোচনা, এর কড়া জবাব দেন বিদায়ী এমডি শফিউল আজম। অন্তত 20টা দেশের কথা বলতে পারি যারা আমাদের সাথে বিমানের সাথে বিজনেস করতে চায়। তো যে কোম্পানি লাভ করে না, যে কোম্পানি ক্ষতিতে আছে, তারা কি বোকা যে তারা আসবে? আমি এতগুলো লোককে প্রমোশন দিলাম, এতগুলো লোককে নিয়োগ দিলাম, এত যন্ত্রপাতি কিনলাম, এতগুলো আপনার ইভেন অফিসটা এটা ঝকঝকে হয়েছে আগের চেয়ে। আমি বোনাস দিয়েছি, প্রফিট শেয়ারিং করেছি, আবার প্রফিট থেকে আমি সরকারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন টাকা দিয়েছি। এই টাকা আমি কোত্থেকে আনলাম বলেন? এটা আমি নিয়ে এসেছি নিজে ব্যক্তিগতভাবে। ওপেন সোর্স বা অনলাইনে বিমানের টিকিট কেনার আহ্বান জানিয়ে তার দাবি, এখানে কোনো সিন্ডিকেট নেই। পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। এবং অন্যান্য প্রাইভেট এয়ারলাইন্স 1,22,000 টাকারও টিকিট বিক্রি করছে। যে বাজেট ক্যারিয়ার তারা 90,000 টাকার টিকিট নিচ্ছে, বিমান 70,000 টাকা টিকিট নিচ্ছে, টিকিট বিক্রি করছে। এইটা বাইরে এজেন্ট নিয়ে গিয়ে যদি এখন বলে, আপনাকে গিয়ে বলে যে আমাকে 1,20,000 টাকা দিতে হবে, বিমানে কিছু করার আছে কিনা আপনি বলেন। আমি আপনাকে আবার রিপিট করি, বিমানের কেউ যদি আমরা ওপেন করে দিব আমাদের টিকেটিং সিস্টেম, আপনারা যে কোনো এক্সপার্ট নিয়ে আসেন, কেউ যদি প্রমাণ করতে পারে এখানে সিন্ডিকেট আছে, আমি এমডি হিসেবে দায়িত্ব নিয়েই বলছি আজকে আমরা যে কোনো ধরনের আমার লোকজনের শাস্তি আমরা ইনশিওর করব। পদোন্নতি পেয়ে বিমানের এমডি শফিউল আজম নির্বাচন কমিশন সচিব হিসেবে যোগ দেবেন। তার জায়গায় আসছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব জাহিদুল ইসলাম ভুইয়া। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।